নিতাই গৌর হরি 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 বিশ্ব প্রকৃতির চিরায়ত রীতি অনুসারে এই পৃথিবী জুড়ে চলছে পালা বদলের খেলা। তাই সেই খেলার সোপাঙ্গে একদিকে যেমন বেজে ওঠে আগমনী সুর, ঠিক তেমনি সময় অন্যদিকে বেজে ওঠে বিদায়ের করুণ সানাই। কখনো নতুনকে বরণ করে নেওয়ার আনন্দে আমরা বিভোর হই, আবার কখনো বা পুরাতনকে বিদায় দিতে গিয়ে গুমরে গুমরে কাঁদি। কখনকে নতুন, কখনো বা পুরাতন, কখনো প্রবেশ, কখনো প্রস্থান, কখনো আগমন, কখনো গমন। এই প্রবেশার প্রস্থানের নাট্য মঞ্চে অনাদিকাল থেকে জীব সকল পরিভ্রমণ করছে। ততদিন যাবতীয় প্রক্রিয়া চলবে যতদিন অনন্তময়ের চরম প্রাপ্ত হতে সে না পারবে। এই নাম জীবন। জীবন স্বল্পায়িত কিন্তু বড্ড বৈচিত্র্যময়। জীবনের গতি কোথায়? কতজন বা তার অন্বেষণ করে? এই জীবনের প্রকৃত গতির গুটি কয়েকজন অন্বেষণ করে জীবনকে সার্থকতার সোপানে নিয়ে যায়।
আর বাকি সব অনিত্যকে নিত্য বলে ভ্রম করে জন্ম মৃত্যুর চক্রবুহি আবর্তিত হয়। মাঝে মাঝে হুঁশিয়ার যে জাগে না তা নয়, জাগে, কিন্তু সেটি শ্মশান বৈরাগ্যের ন্যায়। হৃদয়ে বিন্দু বিসর্গ সেই চেতনার আভা উকি দেয়, কিন্তু সাময়িক সময়ের জন্য, দীর্ঘকাল টিকে না। মানুষের নিথর দেহ শেষ হয়ে বটে, কিন্তু মহৎ কর্মের সুরভি যুগ থেকে যুগান্তরে মহাকালের ঘূর্ণন চাকায় পবনের সঙ্গে মিতালি স্থাপন করে ঘুরতে থাকে। কারো হৃদয়ে দোলা দেয়, কারো অন্তরকে ছুঁয়ে দেয়। জগতে কেউ যেতে চায় না বাবা। কবির আর্তনাদ, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে। কেউ মরতে চায় না, কিন্তু অমল সত্যের উচ্চারণ এই ছোট্ট একটি শব্দ, যার নাম মৃত্যু। মৃত্যু নামক চূড়াক্ষসে সে ঠুকরে দেয়। মৃত্যু নামক এক ঝটকা বাতাসে সে এলোমেলো করে দেয় সাজানো বাগান। মৃত্যু নামক এক ঝাপটা বাতাস এই অনিত্য বসনটাকে নষ্ট করে দেয় বটে, কিন্তু নতুন বসন আবার পরিধান করে কর্মানুযায়ী বিষ্ণু পুরাণের ভাষায় আসতে হয়। জলজা নবলাক্ষানি স্থাবরা লাক্ষবিংশতি ক্রিময়া রুদ্র শঙ্খা পক্ষিণাম 10 লক্ষণাম 300 লক্ষজ্ঞানী পশু জন্ম 4 লক্ষানি মানুষা। বসনটা পরিবর্তন করে বারংবার আসতে হয়। যারা এই মনুষ্য জীবন, দেবদুর্লভ জীবন প্রাপ্ত হয়ে হুঁশ জ্ঞানটাকে কার্যে বশবর্তী করে, ওদের বসন পরিত্যাগ পরিধান দুটোই সম। ওদেরকে নতুন করে আর বসন পরিধান করতে হয় না। ওরা অনন্ত লোকে অনন্তময়ী নিত্য সেবায় যেমন প্রাপ্ত হয়ে দিব্য আনন্দে বিভোর হয়। কালের নিয়তি, কালের অতই পাথারে এই অনিত্য বসনটা তারা পরিত্যাগ করে বটে, কিন্তু এই বসন পরিধান করে জগৎ জীবকে যে এক অপ্রাকৃত আনন্দ নিকেতনের সন্ধান দিয়ে যায়, তাদের এই মহৎ কর্মের সুবাস নষ্ট হয় না। যুগ থেকে যুগান্তর ধরে প্রত্যেকটি মানুষের হৃদয়ে শ্রদ্ধার প্রদীপ হয়ে অনন্তকাল জ্বলে। নিয়ত প্রত্যেকটা মানব চিত্তে প্রীতির আরতি নিবেদন হতে থাকে সেই মানুষটিকে কেন্দ্র করে। এজন্যই তিনি সাহিত্য জানিয়ে গিয়েছিলেন, মানুষ বাঁচে তার কর্মের মাঝে, বয়সের মাঝে নয়। এই জগতে সেই তো কীর্তিমান যে অনিত্য বসনকে পরিত্যাগ করে নিত্য যাত্রায় গিয়ে মহা আনন্দে ডুবে আছে বটে, কিন্তু এই কীর্তিমানের এই জগতে কখনো মৃত্যু নামক এই বিচিত্রময় শব্দ দ্বারা তাকে পরিমাপ করা যায় না, কখনো সম্ভব নয়। তেমনি একজন নিবেদিত প্রাণ
পরলোকগত শ্রী সুবল চন্দ্র দাস মহোদয় এই অনিত্য বসন পরিত্যাগ করে নিত্য আনন্দ নিকেতনে আছেন বটে, কিন্তু তার মহৎ কর্মের সুরভি আজও প্রত্যেককেই শুভানন্দিত করছে। অনিন্দময় সুকান্তের এই আনন্দ নিকেতনে যাত্রা করতে অনুপ্রেরণা জুগিয়েছে। অনন্ত লোকে যাওয়ার জন্য অনন্তময়ের প্রতি প্রীতির বীজ হৃদয়ে মাঝে বপন করে অঙ্কুরিত পল্লবিত পুষ্পিত করার মনোরথেই তার স্থাপনা শ্রী শ্রী গৌর গোপীনাথ মন্দির। যে গৌর গোপীনাথের অবলিত কি কৃপা ভাজন হয়ে জন্ম মৃত্যুর চক্রাকার থেকে নিষ্কৃতি প্রাপ্তির মনোরথে অনন্ত জন অনন্তময়কে অনুসরণ করছে। তার অষ্টম পরলোকগত তিথি উপলক্ষে সর্বসাক্ষী সর্ববিরাজমান সর্বক্ষমতার অধিকারী লীলা পুরুষোত্তম পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দের অহৈতুকী লীলা মাধুরী অমল পুরাণ মহাপুরাণ শ্রীমদ ভাগবত সপ্তাহ যজ্ঞে আদি শুভ সূচনা করা হলো। নিতাই গৌর প্রীতি প্রেমানন্দে হরি মহৎ জন যায় বটে, কিন্তু তার কর্মের সুবাস অনন্ত জনের গাত্রী যেমন স্পর্শ দেয় ছুঁয়ে দেয়, কিন্তু তার অহৈতুকী সুকান্তময় যে ব্যবহার যে স্বভাবজাত বৈশিষ্ট্য তা তো স্বজনাদির মাঝে বর্তমান থাকবে। এটা তো বিজ্ঞান স্বাভাবিকভাবেই বলে দিয়েছে। ভাগবত তাই বলে, যত্র বীর্য তত্র পরাক্রম। বীজ যেমন ফসল তেমন। তাই তদীয় পুত্রগণ পুত্রবধূগণ আজও সেই সর্বধর্মের সর্বতপস্যার সারাতিসার যাকে শাস্ত্র পিতা বলেছেন, সেই পিতৃদেবের প্রতি কতটা অহৈতুকী প্রীতি ভক্তি মাধুরী আছে তারই নিদর্শন এই শ্রীমদ ভাগবত যজ্ঞের অষ্টম বছরে পদার্পণ, অষ্টম পরলোকগত বার্ষিকী পালন। প্রেমের কবি জানিয়ে গেলেন, কোন কালে একা জয়ী হয়নি কো পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে শক্তি জুগিয়েছে বিজয় লক্ষ্মী নারী। আমরা কেবল পুরুষ নামক শব্দটাকে জগতে দেখি, পুরুষ নামক শব্দে জলে জলে জগৎকে আভা দেয়, জগৎকে আলোকিত করে, কিন্তু নারী নামক কাঠি যদি পুরুষ নামক সরিতাকে উস্কে না দিত, তাহলে পুরুষ নামক সরিতা এই জগৎ জীবকে ময়ূক দিতে পারত না, প্রভায় আলোকিত করতে পারত না। এই জন্যই বুঝি কবি বলেছিলেন, কোন কালে একা জয়ী হয়নি কো পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে শক্তি জুগিয়েছে বিজয় লক্ষ্মী নারী। সাহিত্যের ভাষায় যিনি বিজয় লক্ষ্মী নারী, ভাগবত তাকেই বলছে স্বধর্মে প্রেরণা দায়িনী সহধর্মিনী। তিনি আর কেউ নয়, শ্রীমতী অঞ্জলি রানী দেবী আছেন বর্তমান। জ্ঞানের লক্ষ্মী, গানের লক্ষ্মী, শস্য লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী নারী ফিরেছে রূপে রসে সঞ্চারী। পুরুষ এনেছে দিবসের জ্বালা, তপ্ত রৌদ্র দাহ, কামিনী এনেছে জামিনী শান্তি সমীরণ বাড়িবাহ। দিবসে দিয়াছে শক্তি সাহস, নিশীতে হইয়াছে বধূ, পুরুষ এসেছে মরু তৃষালয়ে, নারী যোগাইয়েছেন মধু। কি চমৎকার কথা, কি
কি ভাব অনুরাগ, কি অনুভূতি। আমরা রাজাকে রাজ্য শাসন করতে দেখেছি, কিন্তু অনুপ্রেরণার বীজ কে বপন করে দিল গো? রাজা করিতেছে রাজ্য শাসন, রাজারই শাসিছে রানী, রানীর দরদে ধুইয়া গিয়েছে রাজ্যের যত গ্লানি। রাজাকে আমরা রাজ্য শাসন করতে দেখি, কিন্তু রানী অনুপ্রেরণার বাড়িতে, প্রীতির বাড়িতে অবিস্নাত করে, ক্লান্তি শ্রান্তিকে দূর করে, প্রশান্তির বীজ বপন করে, অঙ্কুরিত করে দেয়, পল্লবিত করে দেয়, পুষ্পিত করে দেয়। এই না হলে মহিষী হয়ে আজ রূপায়িত। এমন উত্তরসূরি ভক্তপদরাজ কৃপা প্রার্থী আজকের যিনি শ্রীবাসী গৃহিণী মালিনী দেবীর ভূমিকায় সপ্ত দিবস ব্যাপী এই ভাগবত অঙ্গনে মহাযজ্ঞস্থলে যিনি আসন অলঙ্কৃত করে আছেন, শ্রীমতী অঞ্জলি দেবী, ওনার চরণে আমার বিনম্র শ্রদ্ধা। তদীয় পুত্র অধীর রঞ্জন দাস, পুত্রবধূ শ্রীমতী শিল্পী দেবী এবং শ্যামল দাস শ্রীমতী উত্তরা দেবী, উভয়ের প্রতি রইল প্রেমাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি। আজকের এই মহতী যজ্ঞস্থলী বহু দূর দূরান্ত থেকে যারা এই যজ্ঞের শ্রীবর্ধন করার কিঞ্চনে সপ্তাহব্যাপী শ্রীমৎ ভাগবত পরায়ণ যজ্ঞের প্রারম্ভিক সোপানে এই অনুষ্ঠান অঙ্গনকে সুকান্তময় করেছেন, আপনাদের রাতুল আতুল চরণে ভক্তিপূর্ণ প্রণতি। এই বেশ আসনে বসার বিন্দু মাত্র যোগ্যতা আমার নেই, কেবল একটা হৃদয়ের মাঝে আকিঞ্চন রেখে আসা। কারণ এই যশোর জেলায় অনেক ব্রজের অবৈতকি প্রেম ধারায়, ভাবধারায় ভক্তবৃন্দ ভক্তি যাজন করছেন, যাদেরকে দর্শন করলেও অবৈতকি গঙ্গা স্নানের থেকে অধিক কৃপা প্রাপ্তি হয়। এই বাসনা সংবরণ করতে পারিনি, স্বীয় স্বার্থে, স্বীয় মনোরথে আপনাদেরই চরণতলে ছুটে আসা। দর্শনী পবিত্র করো এই তোমার গুণ। প্রেমভক্তি মহাজন নরোত্তম দাস ঠাকুর এই প্রার্থনার সুর প্রারম্ভিকে আমাদের জানিয়ে দিলেন। আপনাদের এই অবৈতকি দর্শন দ্বারা নিজে পবিত্র হওয়ার জন্য এসেছি। এই শ্রীমৎ ভাগবতের রস আস্বাদন কেবলমাত্র ইষ্ট গোষ্ঠী বটে। এখানে আমি যে নিমিত্তে এসেছি আপনাদের সঙ্গে ইষ্ট গোষ্ঠী করার জন্য, কিংবা অবৈতকি আলোকপাত করার যোগ্যতা আমার মাঝে নেই, যার মাধ্যমে সর্বপ্রথম এই অপ্রাকৃত মহতী যজ্ঞস্থলে আমন্ত্রণ পেলাম, এই মহতজনের সান্নিধ্য পেলাম, শ্রীমতী ললিতা দেবী, তার প্রতি অভিনন্দ শ্রদ্ধাঞ্জলি। আজকে আমাদের আলোচ্য বিষয় গুরুতত্ত্ব। শাস্ত্র জানিয়ে দিলেন কৃষ্ণ যদি পৃথিবীতে করেন অবতার, প্রথমে করেন গুরুবর্গের সঞ্চার। মনে রাখবে, শ্রীমৎ ভাগবতের ভুবনে মুক্ত বিহঙ্গের ন্যায় বিচরণ করার শক্তি নেই যদি সেই বিহঙ্গের দুটো ডানা কর্তৃত থাকে। রাবণ জটায়ুর একটি ডানাকে কর্তন করে দিয়েছিল, সেই জটায়ু তার আরেকটি ডানা দ্বারা প্রতিবাদ করেছিল। জানকীকে উদ্ধারের জন্য প্রাণপণে চেষ্টা করেছিল। ডানা একটি কষে পড়ার কারণে রুবি সেখান থেকে নির্গত হতে শুরু করছিল। একটি ডানা অচল হওয়ার কারণে ভালো করে সে উঠতে পারেনি। একটি বিহঙ্গের মূলীভূত শক্তি হলো দুটো ডানা। ভাগবতের গগনে কেউ যদি বিহঙ্গের ন্যায় বিচরণ করতে চায়, উঠতে চায়, তাকেও সর্বপ্রথম দুটো ডানায় ভর করতে হবে। একটি ডানা গুরুদেব, দ্বিতীয় ডানা বৈষ্ণব বৃন্দ।
এজন্য চৈতন্য চরিতামৃতে শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী পাদ জানালেন, সর্বপ্রথমে গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণে হয় সর্ববিঘ্ন বিমোচন। সর্বপ্রথম কার চরণে আশ্রয় নিতে হবে? গুরু চরণে। তৎপর বৈষ্ণব। এই দুজনকে উপেক্ষা করে কেউ যদি ভাগবত আস্বাদন করতে যায়, কিংবা ভাগবত রত্নাকরী ডুব দিতে চায়, কিংবা ভাগবতের রতই অর্ণবে সাঁতার কাটতে চায়, ব্যর্থতার প্রলাপ, ব্যর্থতার প্রয়াস, ব্যর্থতার সকল কিছু। কারণ সর্ববিঘ্ন বিমোচন করতে গেলে প্রারম্ভিকায় গুরুচরণে প্রণতি আবশ্যক, বৈষ্ণব চরণে প্রেমাঞ্জলি আবশ্যক। তার প্রকৃষ্ট প্রমাণ সর্বগোস্বামী পাদের অন্যতম গোস্বামী রঘুনাথ দাস গোস্বামী পাদ। তিনি গুরু বৈষ্ণবকে পাশ কাটিয়ে স্বয়ং ভগবানের নৈকট্যে যাওয়ার চেষ্টা করেছিলেন। দুবার গিয়েছিলেন শান্তিপুরে, অদ্বৈত নিকেতনে, শ্রীমান মহাপ্রভুর নৈকট্যে, কিন্তু মহাপ্রভু তাকে ফিরিয়ে দিলেন এবং শাসন করে দিলেন। মর্কট বৈরাগ্য না করিও লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় বুঝ অনাসক্ত হইয়া। রঘুনাথ দাসের বৈরাগ্য তো মর্কট ছিল না। মর্কট শব্দের অর্থ বানর। বানর দেখবেন গাছের ডালে ঝাপটি মেরে বসে আছে, কিছুই যেন বুঝে না, তার দ্বারা কিছুই করা সম্ভব নয়। কিন্তু আপনি পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনার মোবাইলটা কি করে নিতে হয় সে জানে, আপনার ব্যাগটা কি করে কেড়ে নিতে হয় বৃন্দাবনের অভিজ্ঞতা আছে আপনাদের। তাহলে সে কিছুই যেন বুঝে না, মনে হচ্ছে তার মতো বিভাগী আর কেউ নেই। কিন্তু ভেতরে তার অপহরণের একটি চিন্তা আছে। রঘুনাথের বৈরাগ্য তো মর্কটের ন্যায় ছিল না বাবা। ইন্দ্র সম ঐশ্বর্য, অপ্সরার ন্যায় স্ত্রী, যাকে সংসারে বাঁধতে পারল না। 10 জন পাহারাদার দিয়ে যাকে বিন্দু বিসর্গ বিষয়ের আবাসনে বিভূষিত করা গেল না। রাতে রাধারে যে গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে চিৎকার করে উঠে। এমন জমিদারের সন্তান, যার বাবা যেটা আজ থেকে 500 বছর পূর্বে উপার্জন ছিল বছরে 20 লক্ষ মুদ্রা, ভাবুন তো, আজ থেকে 500 বছর পূর্বে 20 লক্ষ মুদ্রা বর্তমানে তা কত হতে পারে ভাবুন তো। 12 লক্ষ টাকা বের পর 8 লক্ষ নিজেদের কোষাগারে জমা হতো। পিতা যেটা একমাত্র উত্তরাধিকারী, গোবর্ধন মজুমদার, হিরণ্য মজুমদারের একমাত্র উত্তরাধিকারী, জেঠার কোন সন্তান নেই, তাই পিতা জেঠার একমাত্র উত্তরাধিকারী। যে একজন কোটিপতির সন্তানকে ভক্ত তৈরি করতে গেলে, তাকে সংসার থেকে বের করে নিয়ে আসতে গেলে, সেই গুরুদেবের, সেই বৈষ্ণবের অনেক ভজন প্রয়োজন। ভজন ব্যতীত এমন অতুল ঐশ্বর্যে একজন নিপতিত জনকে কখনো বৈরাগ্যের বীজ চিত্তে বপন করে দেওয়া সম্ভব নয়, কোনদিন সম্ভব নয়। যিনি জীবন দশায় কোনদিন তিনি আরাম আয়েশকে হৃদয় মাঝে স্থান দেননি, একটা মাত্র দামি শাল শরীরে গা দিয়ে সংসার যেদিন ত্যাগ করেছিলেন, স্বরূপ দামোদরের নৈকট্যে মহাপ্রভু জানালেন যে একটা শালের মায়া ত্যাগ করতে পারলো না, তার দ্বারা কি করে কৃষ্ণ ভজন হবে, সেটিও তিনি পরিত্যাগ করলেন। জীবনের শেষ বছরগুলোতে কেবলমাত্র পলাশ পত্রের ঠোঙ্গায় সারাদিন কৃষ্ণ গুণ কীর্তন করে, সন্ধ্যার পর এক পলাশ পত্রের ঠোঙ্গা ঘুম কেবল
করতেন। ভাবা যায় রাজভোগ গ্রাস পালঙ্কে শয়নের সামর্থ্য থাকার পরও যিনি পুরীতে ড্রাম থেকে বাসি পচা অন্ন তুলে ধুতে ধুতে অবশিষ্ট যা থাকে তাই তিনি গ্রহণ করতেন। বাবাজিটা প্রত্যেক মাসে তার জন্য একটি অর্থ লোক দিয়ে প্রেরণ করার পর তিনি সেটি গ্রহণ না করে প্রত্যেক মাসে সেই অর্থ দ্বারা তিনি মহাপ্রভুর সেবা করাতেন। অতঃপর সেটিও তিনি বন্ধ করে দিলেন, কারণ বিষয়ীর অন্ন খেলে মলিন হয় মন, মলিন মনে কবু না হয় শ্রীকৃষ্ণের স্মরণ। এমত বৈরাগ্য বৈষ্ণব জগতি বিরল, এমত বৈরাগ্যের বীজ সবার চিত্তে বপন করে অঙ্কুরিত পল্লবিত পুষ্পিত করা এত সহজ নয়। তার বৈরাগ্যকে মর্পণ বৈরাগ্য দ্বারা কলঙ্কিত করা এত বড় দুঃসাহস আমার নেই, অপরাধ হয়ে যাবে। তবে গৌর হরি কেন তাকে এই তীক্ষ্ণ বাক্য প্রয়োগ করে শাসন করালেন? কারণটা কি? স্থির হইয়া ঘরে যাও, না হইও বাতুল। বাতুল শব্দের তো পাগল। স্থির হও, ঘরে যাও, ঘরে ফিরে যাও। ক্রমে ক্রমে পায় লোক ভব সিন্ধু কোল, ক্রমে ক্রমে এই ভব সাগরের তীর খুঁজে পাবে। মর্কট বৈরাগ্য না করিও লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া অন্তরে নিষ্ঠা করো বাহ্যে লোক ব্যবহার, অচিরাৎ কৃষ্ণ তোমায় করিবেন পার। এই শাসন করার পশ্চাতে কারণ কি? তার কারণ রঘুনাথ দাস চেয়েছিলেন গুরুদেবকে পাশ কাটিয়ে, বৈষ্ণবকে পাশ কাটিয়ে সরাসরি ভগবানের নিকটে যেতে। মনে রাখবে, পরম্পরাকে বিচ্ছিন্ন করা, আনুগত্য থেকে সরে যাওয়া কখনো বৈষ্ণবতা হতে পারে না। কখনো সিদ্ধির দিকে অগ্রসর হওয়া যায় না। বৈষ্ণবতার অপর নামই আনুগত্যের ধর্ম। আনুগত্যে যদি স্খলিত ভাব আসে, সে কোনদিন ভক্তির গগনে উঠতে পারে না। রঘুনাথ দাস চেয়েছিলেন গুরু বৈষ্ণবকে পাশ কাটিয়ে সরাসরি ভগবানের নৈকট্যে যেতে। অনেকের মনে যদি এমন ধারণা থাকে যে আমি ভাগবত আস্বাদন করব, সেখানে গুরু আজ্ঞার প্রয়োজন কি? আমি ভক্তি জাগরণ করব, সেখানে গুরুদেবের আবশ্যকতা কি? সাধু কৃপার কি আবশ্যকতা? আমি ভগবানকে ডাকবো। যদি এমন ধারণা কারো চিত্তে থাকে, তাহলে তার জন্য উদাহরণ এমন ধারণা স্বামী বিবেকানন্দেরও ছিল। বিশ্ববরেণ্য স্বামী বিবেকানন্দ যুক্তিবাদীতে যিনি পারঙ্গম, তিনি রামকৃষ্ণ পরমহংসদেবের নৈকট্যে গিয়ে এমন কথাই বলেছিলেন যে আমি ঈশ্বর আরাধনা করব, সেখানে মধ্যস্থ শক্তির প্রয়োজনীয়তাটা কি? গুরুদেবের আবশ্যকতা কেন? রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, এই প্রশ্নের সমাধান আগামীকাল আমি তোমায় দেব। পরদিন তিনি যখন এলেন, ঠাকুর বললেন, একটু আমার জন্য আগুন নিয়ে আসো তো, একটু অগ্নির ব্যবস্থা করো। স্বামী বিবেকানন্দ একটা কাষ্ঠের মাঝে অগ্নি প্রজ্বলিত করে ঠাকুরের কাছে নিয়ে গেলেন। রামকৃষ্ণ কথামৃত যারা পড়েছেন তারা জানেন। এবার ঠাকুর বললেন, আমি তোমাকে অগ্নি আনতে বলেছি, কাষ্ঠ কেন নিয়ে এলে? আমি তো তোমায় অগ্নি আনতে বললাম, কাষ্ঠটা আনলে কেন? বিবেকানন্দ বলেন, অগ্নিটা আমি আনবো কি করি? কোনো মাধ্যম ব্যতীত। একটা অগ্নি আনয়ন করতে গেলে যদি মাধ্যমের আবশ্যকতা হয়, অগ্নি প্রজ্বলিত করতে গেলে যদি মাধ্যমের প্রয়োজন হয়, যে ঈশ্বরকে তুমি কোনোদিন দেখোনি, তিনি কোথায় থাকেন তুমি জানো না, কোন পথ দিয়ে তার কাছে পৌঁছাতে হয় তাও তোমারও জানা, তাকে কেমন করে আরাধনা করতে হয়, ভজন প্রক্রিয়া উৎসর্গ করতে হয়, কিছুই তুমি জানো না, তার কাছে তুমি যাবে কি করে?
কি করে যাবে? প্রশ্ন ছুড়ে দিলেন। একটি প্রশ্ন বিবেকানন্দকে রামকৃষ্ণ পরমহংসদেবের চরণে বসিয়ে রাখলো। নরেন থেকে বিশ্ববরেণ্য স্বামীজি হয়ে উঠলেন একটি প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে। এই জন্যই চৈতন্য চরিতামৃত জানিয়ে দিলেন গুরু বৈষ্ণব ভগবান তিনের শরণ। সর্বপ্রথম গুরু শরণ। এবার গুরু দু প্রকার। চৈতন্য চরিতামৃতের আদি লীলার তৃতীয় পরিচ্ছেদ। কৃষ্ণ যদি পৃথিবীতে করেন অবতার, প্রথমে করেন গুরু বর্গের সঞ্চার। দেখুন এখানে গুরু বর্গ বহু বচন। শুধু গুরুদেবের সঞ্চার বলতে পারতেন শাস্ত্রকার, গুরু বর্গ কেন বললেন? বহু বচন। গুরু বর্গের সঞ্চার। সর্বপ্রথম মন্ত্র গুরু চৈতন্য চরিতামৃতের প্রথমেই পাবেন। এরপর কি? দীক্ষা গুরু। মন্ত্র গুরুই দীক্ষা গুরু। মন্ত্র গুরু যিনি মন্ত্র দান করেন তিনি দীক্ষা গুরু। দ্বিতীয়কে শিক্ষা গুরু। শিক্ষা কোনো মন্ত্র নয়। আপনাদের এই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আমার এই আলোচনার বয়স 15 বছরের উপরে। সিলেট বিভাগের বাহিরে 15 বছর যাবতীয় ভাগবত কথা আস্বাদন করছি। এই যশোর জেলাতে সর্বপ্রথম এই নোয়াপাড়াতে আমি প্রায় 11 বছরের পূর্বে এসেছিলাম। 9 বছর পূর্বেও ভাগবত সপ্তাহ করলাম। আমার এখনো মনে আছে অষ্টোত্তর শত ব্রজের মুকুটমণি শ্রী মুরারি দাস বাবাজি মহারাজ উনি যখন 64 মন্ত্রের ভোগরাগ করবেন কচাতলায় রূপ সনাতন ধামে, এই 64 মন্ত্রের ভোগরাগ এই বঙ্গ জননী একমাত্র এই শ্রী মুরারি দাস বাবাজি মহারাজের হাত ধরে ধন্যাতি ধন্য হয়েছিলেন। কারণ এই 64 মন্ত্রের ভোগরাগ এই বঙ্গে এতটা প্রচার ছিল না। এই 64 মন্ত্রের ভোগরাগ তিনি যখন করবেন এই কচাতলায় রূপ সনাতন নামে, তখন আমার নোয়াপাড়াতে ভাগবত সপ্তাহ চলছিল 4th রজনীতে। তখন শ্যামসুন্দর বাবাজি মহন্তের টিকা হয় নাই। তিনি এসেছিলেন, শ্যাম শিবানন্দের চরিত কথা চলছিল। বাবা 2.5 ঘন্টা বসে পাঠ শ্রবণ করেছিলেন আর নয়নের জলে ভেসেছিলেন। তারপর বলেছিলেন সুবল ওই ছোট ছেলেটাকে নিয়ে আসবে পাঠে। 64 মন্ত্রের ভোগরাগ হলো, সেখানে আমাকে পাঠের জন্য নিয়ে যাওয়া হলো, সেখানেও প্রবচন করলাম। আর বলেছিলেন রাধাকুণ্ডে যাবে, মুরারি কুঞ্জে 9 দিন ছিলাম, নিজের হাতে প্রসাদ দিয়েছিলেন। রাধাকুণ্ডে নিজের হাতে প্রসাদ দিয়েছিলেন। সাধু সেবা এত সমাহার শ্রী মুরারি দাস বাবাজি মহারাজের মতো বিরল। আর তার যারা শিষ্যগণ উনাদের মাঝেও, কারণ মন্ত্রেরও একটা প্রবাদ আছে, সন্তান হচ্ছে 2 প্রক্রিয়ায় হয়। চাণক্য পণ্ডিত বলছেন বীর্যজাত সন্তান, মন্ত্রজাত সন্তান। বীর্যজাত সন্তানের সঙ্গে সম্পর্ক ইহজগৎ পর্যন্ত, মৃত্যুর সঙ্গে সঙ্গে শেষ। আর মন্ত্রজাত সন্তানের সঙ্গে পরলোকেও সম্পর্ক থাকে। মন্ত্রজাত সন্তান হলেন শিষ্য শিষ্যাবৃন্দ। কাজী বাবার আমি এই সারা বাংলায় সিলেট বিভাগের বাহিরে 15 বছর যাবত আলোচনা করি। তার আগেও এই ছোটবেলা থেকে একেবারে মায়ের কোলে করে যেতাম। ছোটবেলা থেকেই ভাগবত পাঠ করি। কি করি জানি না, এটা হয়তো পূর্বজন্মের সংস্কার। তো আমার এই অল্প বয়সের জীবনে অনেক গুরু বৈষ্ণবদের সঙ্গে সান্নিধ্যে যাওয়ার সুযোগ হয়েছে।